पितानो बोधि नमस्तेस्तु माहिंसी विश्वानि देव सवितर्दुरितानि परासुव यद्भद्रं तन्न आसुव नमः शम्भवाय च मयोभवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च
শিবতরায় চ। তুমি আমাদের পিতা, পিতার ন্যায় আমাদিগকে জ্ঞান শিক্ষা দাও, তোমাকে নমস্কার। আমাকে মোহ পাপ হইতে রক্ষা করো, আমাকে পরিত্যাগ করিও না, আমাকে বিনাশ করিও না। হে দেব, হে পিতা, পাপ সকল মার্জনা করো, যাহা কল্যাণ তাহা আমাদের মধ্যে প্রেরণ করো। তুমি যে সুখকর, কল্যাণকর, সুখ কল্যাণের আকর, কল্যাণ ও কল্যাণতর, তোমাকে নমস্কার। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः প্রচোদয়াৎ। সর্বলোক প্রকাশক, সর্বব্যাপী সেই পূর্ণ মঙ্গল জগৎ প্রসবিতা পরম দেবতার বরণীয় জ্ঞান ও শক্তি ধ্যান করি, যিনি আমাদিগকে বুদ্ধিবৃত্তি সকল প্রেরণ করিতেছেন। সেদিনও ছিল 6ই মাঘ 1311 বঙ্গাব্দ। ইংরাজি তারিখটা সে বছর পড়েছিল 19শে জানুয়ারি 1905, বৃহস্পতিবার। সেদিন বেলা 1:55-তে দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত হলেন 87 বছরের দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ জন্মেছিলেন 1817 সালের মে মাসে। সে ছিল বাংলার এক সন্ধিক্ষণ। নবাবী আমলের জৌলুসের স্মৃতি অস্তমিত, ততদিনে বেশ জাঁকিয়ে বসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। তার জন্ম সেই সময়ে যখন পাড়াগাঁর গন্ধ মুছে ফেলে কড়া নাগরিকতার নানাবিধ উপাচারে নবীন কলকাতা প্রতিদিন নতুন নতুন আলোয় জেগে উঠেছে। কলকাতার বাঙালি সমাজ নিজস্ব এক রূপ পেতে চাইছে তখন। শহরের নেটিভ পাড়ার প্রধান ব্যক্তিরা প্রভূত বিত্তবান, সাহেবদের সঙ্গে নানা কারবারে লিপ্ত। সেই রকমই একটি বিত্তবান পরিবারে দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম। সে যুগের ধনাঢ্য ব্যক্তিদের একটা বড় অংশ ততদিনে নিছক অর্থ উপার্জনের হাতছানি পেরিয়ে নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে মন দিতে শুরু করেছেন। তার জন্মের বছর চারেক আগে নতুন দিনের আগমনী নিয়ে কলকাতায় এসে হাজির হয়েছেন রাজা রামমোহন রায়। তার জন্মের ঠিক পরের বছর বাংলা ভাষার প্রথম সংবাদপত্রটি মুদ্রণ যন্ত্রের সংস্পর্শে আসবে।
আবার মাত্র কয়েক মাস আগে 20শে জানুয়ারি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অদূরে প্রতিষ্ঠিত হয়েছে প্রাচ্য দেশের প্রথম ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান হিন্দু কলেজ। অচিরেই যা হয়ে উঠবে ইউরোপীয় ভাবপ্রবাহের অন্যতম পীঠস্থান। সেই সঙ্গে উস্কে দেবে ভারতবিদ্যা বনাম ইউরোপীয় বিদ্যার অনিঃশেষ এক দ্বৈরথ। দেবেন্দ্রনাথ নিজে ছিলেন এই বিদ্যায়তনের প্রাক্তনী। এদেশে ইউরোপীয় আধুনিকতা বলতে গেলে তাঁরই সমান বয়সী। যে ইউরোপের সঙ্গে বাঙালির প্রথম সদর্থক পরিচয় ঘটল, সেই ইউরোপ জুড়ে তখন ভরপুর শিল্প বিপ্লবের মরশুম। তারই মধ্যে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শে ফ্রান্সে ঘটেছে জনজাগরণ। ফরাসি বিপ্লবের সেই বার্তা 7 সাগর 13 নদী পেরিয়ে ছড়িয়ে পড়ছে দিক দিগন্তে। এক কথায় ইউরোপে তখন বুর্জোয়া আধুনিকতার সবথেকে ফলবতী মুহূর্ত। আধুনিকতাবাদ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের জাগরণ ঘটিয়েছিল, ইউরোপের শিল্প সাহিত্যে চলছে তার অমলিন উদযাপন।
তৎ সর্বতোক্ষিশিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। সর্বত্র তাহার হস্তপদ, সর্বত্র তাহার মুখ, চক্ষু, মস্তক, সর্বলোকে তাহার শ্রোত্র বিদ্যমান রহিয়াছে। তিনি সকল জগৎ ব্যাপিয়া স্থিতি করিতেছেন। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মা অমৃতঙ্গময় আবিরাবির্ম এধি রুদ্র यत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ तत्सत्। অসৎ হইতে আমাকে সৎ স্বরূপে লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে জ্যোতি স্বরূপে লইয়া যাও, মৃত্যু হইতে আমাকে অমৃত স্বরূপে লইয়া যাও। হে সপ্রকাশ, আমার নিকট প্রকাশিত হও। রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাহার দ্বারা আমাকে সর্বদা রক্ষা করো। সাথে